নমস্কার বন্ধুরা, ডিনারের জন্য নতুন কিছু খুঁজছেন? তাহলে মাত্র 10 মিনিটে বানিয়ে ফেলুন এই রকম সুস্বাদু টেস্টি সয়াবিন পোলাও। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে কমেন্ট করে জানিও কেমন লাগলো। আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। তাহলে চলো দেখে নেওয়া যাক। এখানে কিছু আমি সবজি নিয়েছি, আলু, গাজর, ক্যাপসিকাম। তোমরা চাইলে আরও অনেক রকম সবজি নিতে পারো। এখানে সয়াবিনকে জলে ভিজিয়ে রেখেছি। এখানে আমি নিয়েছি হাফ বাটি গোবিন্দভোগ চাল। এখানে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ঘি। আমি এখানে সর্ষের তেলই ব্যবহার করেছি, তোমরা চাইলে সাদা তেল দিতে পারো, তবে আমি সর্ষের তেলেই রান্নাটা করব। স্বাদের জন্য অল্প করে একটু ঘি দিয়ে দিলাম। এবার ঘি আর তেলটা ভালো করে গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি এখানে গোবিন্দভোগ চাল দিয়ে রান্নাটা করছি, তোমরা চাইলে কিন্তু এটা বাসমতি চালেও তোমরা করতে পারো, তবে বাসমতি চালের থেকে গোবিন্দভোগ চালে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কোনো স্কুলের টিফিনে বা অফিসের টিফিনে দিতে হলেও কিন্তু এই রেসিপিটা তোমরা খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারো। এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আর রসুন। আমি এখানে গ্রেট করে দিয়েছি, তোমরা চাইলে পেস্ট ব্যবহার করতে পারো। এখানে আদা আর রসুনকে আমি গ্রেট করে নিয়ে এবার ভালো করে তেলের সাথে ভেজে নিচ্ছি, মানে তেলের মধ্যে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছে খুব ভালোভাবে, যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখো এখানে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সব কিছু। এবার দিয়ে দেবো আমি সেই সবজিগুলো, যে ভেজিটেবলসগুলো আমি কেটে রেখেছিলাম সেইগুলো এখানে দিয়ে দেবো। দিয়ে এবার লো আঁচে ভালো করে এই তেলের মধ্যে কিন্তু আমি ভেজে নেব। এতে মশলাটা কষানো হয়ে যাবে আর সব সবজিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এই পেঁয়াজের মধ্যে ভাজা হলে দেখবে এই সবজিগুলোর স্বাদটাও খুব ভালো লাগে খেতে। আর তোমরাও অনেক খাটনি করতে না চাইলে এইভাবে কিন্তু করে নিতে পারো। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। এবার সব কিছু দিয়ে ভালোভাবে আমি একটু ভেজে নেবো। আর দেখতেই পাচ্ছ কত কালারফুল লাগছে, দেখতেও কত সুন্দর লাগছে। জোর খিদে পেলে বা স্কুল অফিসের টিফিনের জন্য কিন্তু চট করে এটা তোমরা বানিয়ে নিতে পারো। খিদে পেলে তাড়াতাড়ি কি বানাবো না বুঝতে পারলে বা কিছু খেতে ইচ্ছে না হলে এটা কিন্তু চট করে বানিয়ে তোমরা খেতে পারো। এবার স্বাদ মতো আমি এখানে নুন দিয়ে দিচ্ছি। যতটা আমার রান্নার প্রয়োজন আমি একবারে নুনটা কিন্তু এখানে দিয়ে দিলাম। এবার নুনটা দিয়ে ভালোভাবে আমি এখানে ভেজে নিচ্ছি। নুনটা দেওয়ার কারণে টমেটোগুলো নরম হয়ে যাবে, তা থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু সব কিছু আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তবে এখানে আলুটা কিন্তু খুব একদম নরম করলে হবে না, পরে আমাদের জলে সিদ্ধ হবে, তখন চালের সাথে যখন সেদ্ধ হবে তখন একদম গলে যাবে, খেতে ভালো লাগবে না। দেখো এখানে কত সুন্দর ভাজা ভাজা হচ্ছে। এবার এখানে দিয়ে দিলাম একটু পরিমাণ মতন হলুদ দিয়ে এবার হলুদ ভালো করে আমি আবার ভেজে নিচ্ছি। নুন হলুদ দিয়ে প্রথমে ভাজবো, তারপরে আমি পরে কিছু মশলা অ্যাড করব। দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ পেঁয়াজ, আদা, রসুন সব কিছুর সাথে কিন্তু এইগুলো কত ভালোভাবে সবজিগুলো ভাজা হয়ে যাচ্ছে আর দেখতেও কত সুন্দর লাগছে। এবার আমি দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো একই রকমভাবেই কিন্তু আমি ভেজে নেব। মশলার সাথে কষানোও হবে, আবার সবগুলো কিন্তু ভাজাও হয়ে যাবে। এতে তোমরা যখন প্রত্যেকটা সবজি বা সয়াবিনটা খাবে তখন নুন বা যে কোনো মশলার ফ্লেভারটা তোমরা খুব ভালোভাবে কিন্তু বুঝতে পারবে। পুরো সবজিটার মধ্যেই কিন্তু এই মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে।
এবার আমি চাপা দিয়ে একটু রান্না করে নেব। আমি 2 মিনিট পরে একটু খুলে দিয়ে আবার নেড়ে দিচ্ছি। বন্ধুরা এখন কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না, এই চাপা দিয়ে যে ভাপেতেই কিন্তু মশলাটা কষানো হবে। যেহেতু আমি সবজিগুলো এখন ভাজছি সেই জন্য কোনো রকম আমি এখানে জল ব্যবহার এখন করব না। এই জলেতেই কিন্তু মানে ভাপ সেদ্ধও হবে আর খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাবে। আর দেখতেও কত সুন্দর লাগছে, সবুজ লাল হলুদ। এবার দিয়ে দিলাম আমি 1 চামচ জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, তারপরে দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। তোমরা যেরকম ঝাল খেতে চাও সেই অনুযায়ী কিন্তু ঝালটা তোমরা ব্যবহার করবে। তোমরা যদি গুঁড়ো লঙ্কা না খেতে চাও কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু করতে পারো। আর বাচ্চারা যদি খায় তাহলে কিন্তু লঙ্কাটা তোমরা দেবে না, লঙ্কা ছাড়াই কিন্তু তোমরা এটা বানিয়ে দেবে। দেখো এবার সব মশলাগুলো ভালো করে মানে সবজি আলু সয়াবিনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবার আমি একটু 2 মিনিটের জন্য চাপা দিয়ে মশলাটা এইভাবে কষিয়ে নেব। দেখো 2 মিনিটের জন্য একটু চাপা দিয়ে দিচ্ছি। চাপা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ভাপে যে জলটা বেরিয়েছে তাতেই কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাচ্ছে। আর বন্ধুরা এইভাবে যদি মশলা কষে রান্নাটা করা যায় না তাহলে দেখবে সেই রান্না কিন্তু স্বাদ অনেক গুণ বেড়ে যায়। একদম মানে কি বলবো, তোমরা নিজেরা বানিও, তারপরে আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো। দেখো সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, সয়াবিন আলু গাজর। এবার আমি দিয়ে দিচ্ছি সেই গোবিন্দভোগ চাল, যেই চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে, সেই চালটা এবার সব মশলার সাথে আবার একটু ভেজে নেব। গোবিন্দভোগ চালটা ভেজে নিয়ে একটু রান্না করলে এই চালের স্বাদটা কিন্তু একটু বেড়ে যায় আর খেতেও খুব ভালো লাগে। আমি এখানে অল্প করে করছি বলে আমি এখানে হাফ বাটি চাল নিয়েছি। তোমরা যেরকম পরিমাণ করতে চাও সেই অনুযায়ী কিন্তু এখানে চাল ব্যবহার করবে। দেখো এখানে আমি খুব সুন্দর করে দেখতে পাচ্ছ মিডিয়াম আঁচে আমি ভেজে নিচ্ছি। সব চালগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি এখানে জল ব্যবহার করব। আর বন্ধুরা বাচ্চারা কোনো সবজি খেতে পছন্দ করে না, তাদেরকে যদি এইভাবে বানিয়ে দাও তারা কিন্তু নিমিষেই সব সবজি খেয়ে নেবে আর খুব আনন্দ করে তারা কিন্তু এটা খাবে। তোমাদের বিশ্বাস হচ্ছে না? একবার কিন্তু অবশ্যই বানিয়ে দেখো। এবার ওই বাটির মাপ করেই আমি 1.5 বাটি জল দিয়ে দেবো। বন্ধুরা এখানে যেহেতু চাল তারপরে আলু সয়াবিন সেদ্ধ হবে সেই জন্য এখানে আমি 1.5 বাটি জল ব্যবহার করলাম। জলটার সাথে ভালো করে মিশিয়ে চাপা দিয়ে 20 মিনিট আমি লো আঁচে রান্নাটা করে নেব। 20 মিনিট কিন্তু লো আঁচে রান্নাটা করতে হবে, তাহলে ভালোভাবে সব কিছু সেদ্ধ হয়ে যাবে। দেখো আমি কিন্তু খুব বেশি জল ব্যবহার করিনি। এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। গরম মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে চাপা দিয়ে দেবো। তোমরা যদি গরম মশলা না দিতে চাও নাও দিতে পারো, তবে দিলে কিন্তু ভালো লাগবে। আর তোমরা কিন্তু পরে ঘিটা ব্যবহার করতে পারো যদি না প্রথমে দাও। আমি এখানে একবারেই ঘিটা দিয়ে দিয়েছি, তাতে সব সবজিগুলোর মধ্যে ভালোভাবে ফ্লেভারটা পাওয়া যাবে, সেই জন্য আমি প্রথমেই ঘিটা দিয়ে দিলাম। এখানে চাপা দিয়ে দিয়েছি। 20 মিনিট পরে তোমাদের খুলে আমি দেখাচ্ছি। দেখো দেখো একদম জলটা শুকনো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার তোমাদের উল্টে আমি দেখাচ্ছি। দেখো দেখো সব কিছু একদম সেদ্ধ হয়ে গেছে পারফেক্ট। আর দেখো চালগুলোও একদম ঝরঝরে হয়েছে, একটুও কিন্তু ঘেঁটে যায়নি। এবার আমি চাপা দিয়ে এটাকে ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হয়ে গেলে যত ঠান্ডা হবে তত কিন্তু এই চালগুলো ঝরঝরে হবে আর খেতে তত ভালো লাগবে। এখন একটু গরম আছে সেই জন্য আমি এখন একটু চাপা দিয়ে এটাকে রেস্টে রেখে দেবো। তারপরে তোমরা গরম গরম কিন্তু এটা সার্ভ করতে পারো যে কোনো রায়তার সাথে স্যালাডের সাথে, কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর অন্য কিছু দরকার নেই, এর সাথে কোনো তরকারির আর কিছুই লাগবে না। এবার আমি চাপা দিয়ে এটাকে রেস্টে রেখে দেবো। দেখো চাপা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখনও কিন্তু ভাপ উঠছে। এটা পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে দেখো কতটা ঝরঝরে হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ।
এটা যখন পুরোপুরি ভাপটা একদম বেরোনোর মানে বন্ধ হয়ে যাবে তারপরে কিন্তু তোমরা এটাকে সার্ভ করবে, তাহলে দেখবে ভাতগুলো একদম ঝরঝরে হয়ে যাবে। তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও। থ্যাংক ইউ।